চিকিৎসা চাই, স্বীকৃতি চাই, এই মূল দাবিকে সামনে রেখে নবম বার্ষিক সম্মেলনের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা দেশপ্রাণ ব্লক রুরাল হেলথ অ্যাসোসিয়েশন। কাঁথি ২ নম্বর দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া বাজারের এক বেসরকারি সভাগৃহে আয়োজিত এই সম্মেলনে গ্রামীণ চিকিৎসকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি তাদের কাজের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হোক। সম্মেলনের মঞ্চ থেকে সেই দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হয়। সংগঠনের ব্লক সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার বলেন, আমরা দীর্ঘদিন ধরে গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, অথচ আজও আমাদের উপযুক্ত স্বীকৃতি নেই। আমরা চিকিৎসা ব্যবস্থার অঙ্গ, তাই চাই মর্যাদা ও স্বীকৃতি। সরকারের কাছে আবেদন আমাদের মানবিক দৃষ্টিতে দেখা হোক। সম্মেলনের পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কৃতি ও স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। তিনি বলেন, সংগঠনের সমস্ত দাবি দাওয়া লিখিত আকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরা হবে। রাজ্য সরকার ও মানবিক মুখ্যমন্ত্রী সবসময় আপনাদের পাশে আছেন। এদিনের সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসন্তিয়া গ্রামীণ হাসপাতালের কর্মী দেবিকা বর্মন, দুবদা উত্তর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনেশ দাস, পূর্ব মেদিনীপুর রুরাল হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি মহেশ্বর পাত্র, কোষাধ্যক্ষ স্বপন কুমার ঘোড়াই, সংগঠনের ব্লক সভাপতি বালকৃষ্ণ মণ্ডল, স্বপন কুমার জানা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের নেতৃত্ব। সার্বিকভাবে গ্রামীণ চিকিৎসকদের স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে এই সম্মেলন নতুন করে গতি ও বার্তা দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। তো আমরা গ্রামীণ চিকিৎসকগণ আপনারা সকলেই জানেন যে গ্রাম বাংলা মানুষের কাছে আমরা দিন রাত ঝড় দুর্গমে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। তাই মানুষ আমাদের ডাক্তার বলে সম্মান করে, কিন্তু দুঃখের বিষয় সরকার বাহাদুর কাছ থেকে আমরা সেরকম কোনো স্বীকৃতি আজ পর্যন্ত পাইনি এবং আমরা শিখতে চাই, স্বীকৃতি চাই। এই আন্দোলনকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর এইরকম সম্মেলন করে থাকি। মূলত দাবিটা কি? দাবিটা আমরা যে কাজের পেশা, আমরা যে কাজটা করি ওই কাজের কোনো স্বীকৃতি বা আমার ডেজিগনেশন আমরা কিছু পাইনি। যে নামের আগে আমরা কি লিখব বা আমাদের পরিচয়টা কি হবে, সেই পরিচয় আজ পর্যন্ত আমরা কোনো দিতে পারিনি। তাই আমরা ব্যাংক বা পোস্ট অফিস, স্কুলে যে কোনো পেশা আমরা চাষি বলে লিখতে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমরা মেডিকেলে কাজ করছি কিন্তু আমাদের কোনো চাষি লেখা হচ্ছে। আমাদের পরিচয়পত্র বা সরকারের কাছ থেকে চাইছি যে আমার কাজের ভিত্তিতে আমরা একটা স্বীকৃতি চাইছি। প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।